বিশ্ব রাজনীতি কি তবে প্রলয় আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মাত্র সিদ্ধান্ত কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কয়েক দশকের পুরো সামরিক জোট ন্যাটো? হোয়াইট হাউসে এখন বিচ্ছেদের সুর। আসল গোলমাল ইরানকেই নিয়ে। ট্রাম্পের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্ররা কেন আমেরিকার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে না? কেন কেবল একটি রক্ষণাত্মক জোট? এই পাতি কথা শুনতে নারাজ ট্রাম্প। আমেরিকার সংঘাতে মিত্ররা প্রাণ দেবে না কেন? এই ক্ষোভ থেকে বিচ্ছেদের পথ খুঁজছে ওয়াশিংটন। বিশ্লেষকেরা বলছে, দেশের মাটিতে কোণঠাসা হলে ট্রাম্পের বিদেশি শক্তি প্রদর্শন করবে, নিজের কঠোর সমর্থকদের তুষ্ট করতে এবং প্রচারের আলোচনায় থাকে তিনি ন্যাটোর মতো বিশাল স্তম্ভকে উপড়ে ফেলতে চায়। এটি কি নিছক হুঁশিয়ারি নাকি মহাপ্রলয়ের ইঙ্গিত? পশ্চিমাদের মতে ন্যাটো হলো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি ইস্পাতের কঠিন দেওয়াল। ট্রাম্প যদি জোট থেকে বেরিয়ে যায় তবে ক্রেমলিনের অন্দরে খুশির হাওয়া বইবে। আমেরিকার প্রস্থান মানে পুতিনের জন্য এক বিশাল খোলা মাঠ। কিন্তু ট্রাম্প কি চাইলেই বের হতে পারবে? মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া ন্যাটো ছাড়ার সম্ভাবনা নেই। তবে ট্রাম্প যদি এটি আইনকে চ্যালেঞ্জ করে তবে এটি গড়াবে আদালত পর্যন্ত। বিশ্লেষকেরা বলছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে আদালত সাধারণত প্রেসিডেন্টের উপর খবরদারি করতে যাবে না। আমেরিকা চলে গেলে কি ইউরোপ অসহায় হয়ে পড়বে? মোটেই না। ফ্রান্স ও ব্রিটেনের পারমাণবিক শক্তি এবং প্রযুক্তিগত উন্নতি তাদের নতুন সামরিক কাঠামো গড়তে সাহায্য করবে। কিন্তু ভয় বাড়ছে কানাডা ও গ্রিনল্যান্ডকে নিয়ে। অতীতে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা এবং তার বর্তমান আগ্রাসী মেজাজ প্রতিবেশী দেশগুলোর নতুন করে ভাবিয়ে তুলবে। ভবিষ্যতে অন্য কোনো প্রেসিডেন্ট কি এই সম্পর্কে জোর লাগাতে পারবে? একমাত্র জেডি ভ্যান্স ছাড়া হয়তো অন্য যে কেউ ফিরতে চাইবে। কিন্তু একবার বেরিয়ে গেলে আমেরিকার বিশ্বস্ততা ধুলোয় মিশে যাবে। ইউরোপ হয়তো আমেরিকাকে ফিরিয়ে নেবে না, কিন্তু ওয়াশিংটনকে আর কোনোদিনই চোখ বুঝে বিশ্বাস করবে না। বিশ্ব রাজনীতির এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।